ঈদ মোবারক সবাইকে। দ্বিতীয় ঈদ মোবারক জানাই বাংলাদেশ জিতে যাওয়ার কারণে। বাংলাদেশ আজকে পুরো মানে খ্যাপা একটা খেলা দিচ্ছে, খেপা পুরা খ্যাপা। বিশেষ করে কুপিয়ে দিয়েছে কুরবানির মতো কোপ। তানজিন হাসান সাকিব একদম কুপিয়ে দিয়েছে নেপালকে। আপনি মুস্তাফিজের কথা দেখেন, মুস্তাফিজ লাস্ট মানে 19তম ওভারে যে মানে মেডেনটা দিচ্ছে সাথে একটা উইকেট, মানে পুরো একদম খেলা তছনছ করেছে সেখানে। আপনি যদি দেখেন সেখানে হলো ব্যাটাররা চার্জ করবে, যখন 12 বলে 22 রান দরকার, তখন কিন্তু তারা মানে ব্যাটিং মানে 6-4 এরকম একটা খেলা খেলবে। সেই সময় মেডেন ওভার, সেই সময় মেডেন ওভার মানে প্রচুর চাপে ফেলা দেওয়া একটা বিষয়। এমনিতেই তারা চাপে রয়েছে, তার উপরে আরও চাপের মধ্যে ঘি ঢেলে দেওয়া, যাকে বলে আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়া। আপনি যদি এখানে মুস্তাফিজের মিডন ওভারের কথা বলেন, তাহলে কিন্তু মিডন ওভার আরও দুইটা আছে। সাকিবের যে তানজিদ হাসান সাকিবের যে মিডন ওভার দুইটা পুরোই মানে মাথা নষ্ট। যে সময় রান দরকার, যে সময় নেপাল রানে ফিরবে বা রান একবারে দুইটা উইকেটের সাথে মিডন ওভার নিয়েছিল তানজিদ মানে হাসান। এটাই মানে যে সময় তারা রানে ফিরবে, রান নিবে, সেই সময়টাকে তো সে মেডেন ওভার করলো। এরপরে যে ইকোনমি মাত্র 7 রান চেস করা, এরপরে আপনার মুস্তাফিজে দেখেন 3টা উইকেট নিয়ে 7 রান, মানে দুইজনে যে। এদিকে যদি আপনি লক্ষ্য করেন, আন্তর্জাতিক ক্রিকেটে টি-20-তে ওয়ার্ল্ড রেকর্ড গড়ল তানজিদ হাসান সাকিব। প্রথম বাংলাদেশি হিসাবেও ওয়ার্ল্ড রেকর্ড গড়ল, যে সর্বোচ্চ ডট বল দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড গড়ছে তানজিদ হাসান সাকিব এক ইনিংসে। আসলে বাংলাদেশ জেতাতে এতটা খুশি আর কিছু নাই, কিন্তু আমরা অনেক বেশি খুশি। কারণ হলো আপনি দেখেন যদি মানে এই ওয়ার্ল্ড কাপের আগে যদি দেখেন ইউএসের সাথে সিরিজটা, বা যদি আপনি শ্রীলঙ্কার সাথে সিরিজটা সে যদি দেখেন, এগুলো দেখার পর আমরা খুব হতাশ ছিলাম। আসলে আমাদের যে একটা ম্যাচ বা দুইটা ম্যাচ জিতবো, আমরা সেই জিনিস নিয়ে শঙ্কায় ছিলাম। সেখানে আপনার কি বলে সুপার 8-এ কোয়ালিফাই করাটা বিশাল ব্যাপার। তারপরেও আসলে এখানে আরেকটা চিন্তার ব্যাপার থাকে, কারণ আমাদের প্রতিপক্ষ হিসাবে আছে ভারত, প্রতিপক্ষ হিসাবে অস্ট্রেলিয়া, আফগানিস্তান আছে। আফগানিস্তানের সাথে আমরা ম্যাচটা হয়তো প্রেডিকশন করতে পারি যে আমরা একটা ভালো পারফর্ম করব, কিন্তু আপনি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে যে পারফর্ম করা, সেটা কিন্তু আসলে খুব টাফ। হ্যাঁ, টাফ হলেও কিন্তু আমরা এখানে প্রেডিকশন করতে পারি বাংলাদেশের বর্তমান যে বোলিং লাইন আপ, সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের বিপক্ষে একটা জয়ের সম্ভাবনা রাখে, যদি বাংলাদেশের ব্যাটিংয়ের টপ অর্ডার কিছুটা করতে পারে। আপনি এখানে বোলিংয়ের কথা একটা জিনিস দেখেন, আপনার যে পেস বোলিং ইউনিট আমাদের, যেটা আপনি মুস্তাফিজ কি বলেন তাসকিন বা সাকিবের কথা বলেন, যে পেস ইউনিটটা এরা যে বোলিং করতেছে এখন পর্যন্ত, তাদের ইকোনমি কিন্তু 6-এর নিচে, যেটা আমাদের কিন্তু একটা মানে আশা দেখানোর মতো, যে আসলে পেস বোলাররা 6-এর নিচে ইকোনমি দিবে টি-20 ম্যাচে বা টি-20 টুর্নামেন্ট, এটা আসলে অকল্পনীয়। হ্যাঁ, তার উপরে আবার যদি টপ অর্ডারের কথা চিন্তা করে, আমাদের টপ অর্ডার গতানুগতিকভাবে খারাপ খেলে আসলেও মিডল অর্ডার দিয়ে যদি সামলানো হয়, আমাদের মাহমুদুল্লাহ একাই হাল টেনে আসছে, কিন্তু তাই সে প্রত্যেক ম্যাচেই তো আর হাল টানবে না। শুধু মাহমুদুল্লাহ না, আপনি এখানে তাহিদ হৃদয় চমৎকার ব্যাটিং, ডাভিয়ান বড় ভাই, উনি তাহিদ চমৎকার ব্যাটিং করতেছে, যেটা আমরা মানে প্রত্যেকটা ম্যাচ দেখতেছি। ম্যাচের যে মোমেন্টামগুলো ফিরে আনতেছে, আমরা যে মানে টি-20 যে আমেজটা 4-6-এর, সেটা কিন্তু আমরা তাহিদ হৃদয়ের ব্যাট থেকে দেখতে পাচ্ছি। আপনি যদি টপ 8-এর দিকে তাকান, সেখানে দেখতে পাবেন আফগানিস্তান, ভারত এবং অস্ট্রেলিয়া রয়েছে। আমাদের বোলিং অর্ডার দিয়ে কিন্তু আমরা সেখান থেকে ভারতকে কিছুটা দমিয়ে রাখতে পারবো হয়তোবা, কিন্তু আমাদের যে ব্যাটিং লাইন আপ ভাই, সেটাতে একটু সন্দেহ রয়েছে। ব্যাটিং লাইন আপ আপনার যদি টপ অর্ডার একটু ভালো করে, আপনার প্রথম যদি মানে কি বলে 6 ওভার, মানে প্রথম যে পাওয়ার প্লেয়ার 6 ওভার যদি তারা কোনো উইকেট না হারায় একটা ভালো স্কোর দেয়, আপনার 50 বা 50+ একটা স্কোর দেয়, তাহলে হয়তো আমরা একটা ভালো স্কোর পাবো, যেটা টি-20 আদলে আমরা যে খেলাটা বুঝি সেটা হয়তো আরও পাবো। আপনি যদি টপ অর্ডার এরকম স্টার্ট দেয়, আমরা যেটা দেখি মিডল অর্ডার বা যে টপ অর্ডার যদি গতানুগতিকভাবে 0 রানে আউট হয়ে যায়, 1 রানে আউট হয়ে যায়, তাহলে ফেরত যায়, তাহলে আমাদের জন্য একটা দুর্ভাগ্য আর কি, যে এখানে আমরা আসলে কাজ করতে পারি নাই। আর আমরা 4টা ম্যাচ টপ অর্ডার প্রচুর ফ্লপ করছে। আমরা আশাবাদী যে এরপরে আরও ভালো করবে, সেই সাথে বোলিং লাইন আপ আরও বেশি ভালো করবে। আর আমরা সন্তুষ্ট বোলিং লাইন আপ নিয়ে, কিন্তু আমরা আরও আশা রাখবো যে এর থেকে ভয়ানক রূপে ফিরে আসবে আমাদের বোলিং লাইন আপ, এবং আরও আশাবাদী থাকবো যে আমাদের টপ অর্ডার আরও ভালো করবে। আর সেই সাথে আশাবাদী আমরা সেমিফাইনালে যাচ্ছি। তো আপনাদের কি প্রেডিকশন কমেন্টে জানান। জানান। ধন্যবাদ সবাইকে।